আমার ব্যস্ততা এখন বেশিরভাগ ক্ষেত্রে ফটোশুট, নতুন ব্র্যান্ডের সাথে এনরোলসমেন্ট, পুরাতন ব্র্যান্ড যারা অলরেডি আমার সাথে কাজ করছে তাদের কাজগুলোই আরো ভালোভাবে করা। বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে যতই অ্যাওয়ার্ড আমি পাই না কেন, আমার কাছে মনে হয় যে আমার দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে যাচ্ছে। আর আমি মনে করি যে এই পাওয়া শুধু আমার একার নয়, আমার সাথে যত ব্র্যান্ডসরা কাজ করে, আমার যত কলিগসরা আছেন, সবার এই পাওয়া। কারণ একটা সেক্টরে একজন ভালো করা মানে সবাই মিলে ভালো করা। আর একটা ইন্ডাস্ট্রি কখনোই এককভাবে একজনকে নিয়ে বেড়ে উঠতে পারে না। নতুন অনেক মেয়েরা কাজ করছে ইন্ডাস্ট্রিতে, আমি সবসময় সাপোর্ট করি যারা নতুনরা আসছে, তাদেরকে এনকারেজ করি যে তোমরা ভালো কাজ করো, তোমরা অনেক দূর যেতে পারবা। সো আমাদের এই ইন্ডাস্ট্রিটাতে আরও অনেক বড় হয় এবং আমি মনে করি যে টিনেজার বা ইয়াং যারা আছে তারা যাতে বলতে পারেন ফিউচার যে আমি ব্র্যান্ড প্রমোটার হতে চাই। অনেক ধৈর্য ধারণ করতে হবে, ফার্স্ট অফ অল অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক ঠান্ডা মনের হতে হবে এবং ডেফিনেটলি অনেক বেশি পরিশ্রম করতে হবে। কারণ আমাদের দিন নাই, রাত নাই, কোনো ছুটি নাই, কাজের কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যায় যে সকাল শুরুটাই হয় কাজ দিয়ে, রাতও হয় শেষ দিয়ে, এমনকি ঘুমের মধ্যেও মাঝে মধ্যে আমাদের একটি টেক্সট বা রিপ্লাই করতে হয় কাজের বিষয়ে। ডেফিনেটলি এনজয় করি, কারণ আমি তো চেয়েছিলাম যে এই জায়গায় আমি আসবো, এই দিনের জন্য অনেক বছর আমি অপেক্ষা করেছিলাম। একটা জিনিস পেতে গেলে আরেকটা জিনিস ডেফিনেটলি হারাতে হয়। যেমন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া একসময় মানে অনেক পছন্দ করতাম, এখন খেতে পারি না। এখন খেতে গেলে সবাই সেলফি তুলতে আসে, ভিডিও করে ফেলে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তো এখন যদি আমি ওটা মিস করি তাহলে তো হবে না। তো আমি যেই লাইফটা চেয়েছিলাম সেই লাইফটাই আমি পেয়েছি, সো ডেফিনেটলি আমি এনজয় করি। কখনোই মনে করি না যে আমি একজন সেলিব্রিটি, এটা অডিয়েন্স বলবে। বাট হ্যাঁ, আমি আরও 10টা মেয়ের চেয়ে ডেফিনেটলি আলাদা, যেহেতু আমাকে অনেক মানুষ চেনে। সো আমাকে ওভাবে পরিপাটি হয়ে গুছিয়েই চলতে হয়। আর আলাদা হলেও একটা দিন শেষে যখন লাইট ক্যামেরা অ্যাকশন থাকে না, তখন আমি আর 10টা মেয়ের মতোই সাধারণ, যখন আমি আমার বাড়িতে থাকি। আসলে ডিফারেন্সটা এটাই যে আমরা ক্যামেরার সামনে কাজ করি, সো আমাদের প্রত্যেকটা জিনিসেই অনেক বেশি আমাদেরকে মানে মনোযোগী থাকতে হয়, যে কোনো ভুলের কোনো মাপ নেই। দেখেন, এই লাইফটা পাওয়ার জন্য আমরা অনেক বছর স্ট্রাগল করেছি। একটা সময় তারকাদের দেখতাম যে আপনারা ইন্টারভিউ নিতেন, তখন মনে হতো যে কখনো কি আমার ইন্টারভিউ নিবে। সো এখন যখন এই লাইফটা আমি এসেছি, সো ডেফিনেটলি আমি এই লাইফটা এনজয় করি। বাট এটা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ধরে রাখতে পারে না, অনেকেই ঝরে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে অর্জনের চেয়ে মানে এটা রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। গত বছর তো অনেক ব্যস্ততার মাঝেও আমি সময় পেয়ে লিখেছিলাম, বাট লিখতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। আর আমার কাছে মনে হয় এই বছর একদমই আমি সময় পাইনি। পাশাপাশি আমার মেয়ে যেহেতু স্কুল গোয়িং হচ্ছে, সো বাচ্চাকেও সময় দিতে হয়। তো এই বছর আপাতত আমার বইমেলায় কোনো বই আসছে না, তবে যাদের বই আসছে তাদের জন্য শুভকামনা।